আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আকরামুল হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। লকডাউন শিথিলের সরকারি পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসনের লকডাউনের শিথিলের পরিকল্পনার সমালোচনা করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজন। এবং স্পেনে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে মানবাধিকার সংগঠন বালিয়ান্তে বাংলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদে। যুক্তরাজ্যে ধীরে ধীরে লকডাউন শিথিলের সরকারি পরিকল্পনা নিয়ে আজ রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সতর্ক থাকুন, ভাইরাস নিয়ন্ত্রণ করুন এবং জীবন বাঁচান। এছাড়াও ভাষণে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে 5 স্তরের কোভিড-19 সতর্কতা ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েন। প্রথম স্তরে সবুজ থেকে শুরু করে পঞ্চম স্তরে লাল সতর্ক সংকেত দিয়ে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়, যাতে করে সরকার ঝুঁকি বুঝে প্রয়োজন মতো কোনো জায়গায় কড়াকড়ির পদক্ষেপ নিতে পারে। এদিকে নতুন এই পরিকল্পনা প্রাথমিকভাবে কেবল ইংল্যান্ডে চালু হবে, পরে তা যুক্তরাজ্য জুড়ে চালু করার পরিকল্পনা আছে সরকারের। লকডাউন শিথিলের সময় নানা রঙের সংকেত দিয়ে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের বেশি বা কম ঝুঁকির মাত্রা বোঝানোর এমন সতর্কতা ব্যবস্থা ফ্রান্স, ভারত সহ আরও অনেক দেশেই করে নিয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে আজ করোনা ভাইরাসের মৃত্যু হয়েছে 269 জন এবং যুক্তরাজ্যের সর্বমোট মৃতের সংখ্যা 31,855 জনে। I want to provide tonight for you the shape of a plan to address both fears, both to beat the virus and provide the first sketch of a roadmap for reopening society, a sense of the way ahead, and when and how and on what basis we will take the decisions to proceed. I'll be setting out more details in Parliament tomorrow and taking questions from the public in the evening. I've consulted across the political spectrum, across all 4 nations of the UK. And though different parts of the country are experiencing the pandemic at different rates, and though it's right to be flexible in our response, I believe that as Prime Minister of the United Kingdom, Scotland, England, Wales, Northern Ireland, there is a strong resolve to defeat this together. এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেয়া লকডাউন শিথিলের বিষয়ে সমালোচনা করেছেন অনেক রাজনৈতিক নেতারা। স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজন সাফ জানিয়ে দিয়েছেন তারা প্রধানমন্ত্রীর স্লোগানটি এখন অনুসরণ করবেন না। তার কারণ ভাইরাসটি এখনও ভয়াবহ পর্যায়ে রয়েছে, আর তাই নিকোলাস স্টারজন স্কটিশ নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। স্টারজন বলেন, তিনি আজ রবিবার প্রকাশিত সংবাদপত্রগুলোতে প্রধানমন্ত্রীর নতুন স্লোগানের বিষয়ে প্রথম জানতে পারেন। তিনি বলেন, এ সকল পরিবর্তনের বিষয়ে কোনো পরামর্শই নেওয়া হয়নি। এছাড়াও নিয়মিত সংবাদ সম্মেলনে মিসেস স্টারজন জানান, স্কটল্যান্ডের লকডাউনের একমাত্র পরিবর্তন হলো সোমবার থেকে মানুষের দিনে একাধিকবার অনুশীলন করার অনুমতি দেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন স্লোগানে ঘরে থাকুন, জীবন বাঁচান এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত রাখুন এসব কথা বললেও ওয়েলস এবং স্কটল্যান্ড অবশ্যই এখনও জনগণকে ঘরে থাকার নির্দেশনাই জারি রাখবে বলে জানিয়ে দিয়েছে। Now, I have one issue that I want to talk about today, and that relates to lockdown. Let me emphasise at the outset that the lockdown in Scotland remains in place. As I have set out before, the rate of transmission of the virus in Scotland, the R number that you have become used to hearing us talk about, is still too high for any significant change to be safe at this stage. Indeed, the R number may, as I said earlier in the week, be slightly higher here than in other parts of the UK at this point. যুক্তরাজ্যের নিউহাম হাসপাতালের স্বাস্থ্যসেবীদের মাঝে খাদ্য বিতরণ করেছে ব্রিটিশ বাংলাদেশিদের সংগঠন ভয়েস ফর নিউহাম। করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশে উদ্যোগ বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। বিস্তারিত রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহাম হাসপাতালের NHS-এর ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করে খাদ্য বিতরণ করেছে ব্রিটিশ বাংলাদেশিদের পরিচালিত সংগঠন ভয়েস ফর নিউহাম। আজকে নিউহাম হসপিটাল আমরা কিছু হট ফুড প্রোভাইড করছি। Our nurses and doctors are doing a wonderful job saving lives. So we are grateful for them. সংগঠনটির নেতৃবৃন্দ 7 মে বৃহস্পতিবার হাসপাতালের ডাক্তার ও নার্সের হাতে 100 প্যাকেট গরম খাবার তুলে দেন। এ সময় ভয়েস ফর নিউহামের প্রতি কৃতজ্ঞতা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। Thank you, Voice for Newham, and that goes for the doctors, nurses, all the key workers. The staff, the doctors and everyone, the volunteers, even the patients, everyone say a big thank you. সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাওয়া এসব কর্মীদের খাবার প্রদানকালে উপস্থিত ছিলেন আশিকুর রহমান, সৈয়দ হোসেন আহমদ, আবুল মিয়া, জাহাঙ্গীর খান, মঈনুদ্দিন আনসার ও জেইন মিয়া। চৌধুরী মুরাদ, NTV নিউজ, লন্ডন। করোনা ভাইরাসের ছোবলে ব্রিটেনে প্রতিদিনই মৃত্যুবরণ করছে শত শত মানুষ। কমছে না আক্রান্তের সংখ্যা, তাই বলে বসে নেই NHS কর্মীরা। আক্রান্তদের সুস্থ করে তোলায় অক্লান্ত পরিশ্রম ও সেবা দিয়ে যাচ্ছেন তারা। তাদের এই একাগ্রতা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 1 মে হতে যুক্তরাজ্য বিএনপির হাতে নেওয়া খাদ্য বিতরণ কর্মসূচি এখনও অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হসপিটালে কর্মরত NHS কর্মীদের উপহার স্বরূপ বিতরণ করা হয় লাঞ্চ বক্স। ওই সময় উপস্থিত ছিলেন ইউকে বিএনপির উপদেষ্টা MM ফয়জুল হক, ইউকে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক M মনিরুজ্জামান মনির, ইউকে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শিমুল তাজবির চৌধুরী, সোহাগ চৌধুরী সহ আরও অনেকেই। করোনা ভাইরাসের কারণে ব্যাঘাত ঘটছে দৈনন্দিন জীবন ব্যবস্থায়। প্রতিনিয়ত দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায়, সাপ্লাইয়ের অভাবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় বন্ধ রয়েছে সকল প্রকার নির্মাণ কাজ। আর এজন্য বাড়তি খরচের আশঙ্কায় রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্মাণাধীন ভবন মালিকেরা। বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট ইয়র্কশায়ারের জনজীবনের বিস্তারিত চিত্র তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন করেছেন আমাদের ব্র্যাডফোর্ড ও ওয়েস্ট ইয়র্কশায়ারের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। আজ দেখবেন প্রতিবেদনের 4র্থ পর্ব। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে মহামারীর কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে শত শত শিশু কিশোরদের নিয়মিত পাঠদানে মুখরিত ছিল ক্লাসরুমগুলো। অল্পদিনের ব্যবধানে লক্ষ্য করা যায় অলস সময় পার করছে শ্রেণীকক্ষগুলো। Due to the coronavirus, we have been supporting our students every week, 3 times a week, calling them using various platforms to support the parents, the students. যথাসময়ে শিক্ষার্থীদের পাঠদান করতে না পারায় উদ্বিগ্ন শিক্ষকরা। We've been providing and catering for the spiritual, educational and religious needs of our community. Alhamdulillah, we have over 300 students. আর ন্যাশনাল ইমার্জেন্সিতে বন্ধ রয়েছে মসজিদের কাজ বলে জানান কর্তৃপক্ষ। Unfortunately, due to the lockdown, we are not able to congregate at the masjid. But the masjid is still supporting the community in reminding them of salat time, because our muazzin comes to the masjid and he calls the adhan through the transmitter. Everybody is able to hear the adhan and perform their salat. প্রতি সপ্তাহে মুসল্লিদের দান, সাহায্য ও সহযোগিতায় পরিশোধ করা হতো মসজিদের সম্পূর্ণ খরচ। Ramadan people donate at this particular time, but due to masjids suspending the facility,
we are slightly struggling to get to our target for the funding of the madrasa and for the masjid. লকডাউন আরও দীর্ঘায়িত হলে বিপাকে পড়তে হবে বলে মনে করেন অনেক মসজিদ পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষ। Construction site, as you can see, the work is still ongoing at this time of COVID-19. We are still paying our Imam Sahib. We are still paying him the wage because he is still coming to the masjid and he is still doing the service to the community. ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, NTV। স্পেনের মাদ্রিদে মানবাধিকার সংগঠন বালিয়ান্তে বাংলার উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার লাভা পিএসের বাংলাদেশি মসজিদ বায়তুল মুকাররমের প্রাঙ্গণ থেকে করোনা ভাইরাসের কারণে পরিস্থিতির শিকার প্রায় 300 প্রবাসীদের মধ্যে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্পেন প্রধান সেলিম আলম জানান, খাদ্য সামগ্রী বিতরণকালে স্পেনের মূলধারা রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন মাস পাইসের নেতা এবং মাদ্রিদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রিতা মায়েস্ট্রে ফেরানান্দেস, কাউন্সিলর খোরকে গার্সিয়া কাস্তানিও, মাস মাদ্রিদ পরিচালক এরিক জনসন, নিনেস পেপা তোরেস, মাইতি পিলার প্রমুখ। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ বালিয়ান্তে বাংলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সভাপতি ফজলে এলাহি এবং সাধারণ সম্পাদক রমিজউদ্দিন বলেন, মাদ্রিদে বালিয়ান্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এবং কমিউনিটির নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই তারা খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তৃতীয় দফায় বিতরণ কার্যক্রম চলছে এবং পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা। করোনা ভাইরাসের মহামারীতে প্রবাসীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি প্যারিস, ফ্রান্স থেকে AK মামুন জানান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি প্যারিস, ফ্রান্সের উদ্যোগে করোনা মহামারীর এই ক্লান্তিকালে বৃহত্তর প্যারিসে বসবাসরত সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। গতকাল বৃহত্তর প্যারিসের একতা ক্যাশ এন্ড ক্যারি থেকে কার্যক্রম শুরু করে প্যারিসের বিভিন্ন শহরে অবস্থানরত সমস্যাগ্রস্ত প্রবাসীদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন মিয়ার নেতৃত্বে সাধারণ সম্পাদক সুব্রত শুভর পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন কয়েস, সহ সভাপতি ফয়সাল আহমেদ বেলাল, সেলিম ওয়াদা সিলু সহ আরও অনেকেই। এবার জানিয়ে দিব সিলেট ভিডিও অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। শিক্ষা ও মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসি গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ তরিক উল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়া জগন্নাথপুরের শ্রীরামসি গ্রামের অসহায় দরিদ্র 250 পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রামসি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আরব আলী ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আলীর বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত আলহাজ তরিকুল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার সকাল 11টায় শ্রামসিস্থ নিজ বাড়িতে আশিক আলীর সার্বিক তত্ত্বাবধানে শ্রামসি গ্রামের সুবিধাবঞ্চিত 200 পরিবারকে নগদ 2 লক্ষ টাকা, শ্রমজীবী 30টি পরিবারকে 300 কেজি চাল ও নগদ অর্থ এবং কর্মহীন নিকটাত্মীয় পরিবারের মধ্যে 1.5 লক্ষ টাকা বিতরণ করা হয়। এই উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট সমাজসেবক আসিক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন। আব্দুস সবুরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শ্রামসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাবেক ইউপি সদস্য ইমান আলী, বিশিষ্ট মুরব্বী
তফজুল আলী, কমরউদ্দিন, ইউপি সদস্য মাহবুব হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন রাসেল, হাসনাতুল ইসলাম সহ আরও অনেকেই। ইতিপূর্বে আলহাজ তরিকুল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি নামে শ্রীরামসী মহিলা মাদ্রাসায় ৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রেণীকক্ষ নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা সহ জনকল্যাণে কাজ করার কথা জানিয়েছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য আঙ্গুর আলী। পরে বিশ্ববাসী সহ সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আনসার আলী, ইলাস আলী, তোরাব আলী, সিরাজ আলী, সুরাব মিয়া, নেপু মিয়া, জিল্লু মিয়া, নিয়াজ আলী, আজাদ আলী, সবুজ মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আলহাজ তরিকুল্লাহ এবং জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাস্টের শুভ উদ্বোধন আজকে তাদের ফ্যামিলির পক্ষ থেকে যে ট্রাস্ট উদ্যোগ শুরু হয়েছে, আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সফলতা জ্ঞাপন করতেছি। আমরা চাল এবং টেকা গরিবদের বেমারের কারণে আমরা বিতরণ করছি। আমরা লন্ডনে হলে যে অবদান দিছই তারারে আমি আমার পরিবারের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি, যাতে আগামীতেও দেওয়ার চেষ্টা থাকে। করোনা ভাইরাসের সামনে রেখে মহৎ একটা উদ্যোগ এই যারা প্রতিষ্ঠা করছেন এটারে সবাইরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতাম চাইতাম। কারণ হইল এই যে মহামারী দুর্যোগের সময় প্রবাস থেকে তারা এটারে হাত বাড়িয়ে দিয়েছেন দেশের গরিব অসহায় দুস্থদের মাঝে। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে গৃহবন্দী রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন গ্রাম এবং শহরের সকল পেশাজীবীর মানুষজন। ভয়াবহ দুর্যোগকালীন সময়ে গ্রামীণ জনপদ জগন্নাথপুরের ঘুষগাঁও গ্রামসহ 3টি গ্রামের 800 হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের মধ্যে ঘুষগাঁও মোল্লাবাড়ির যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, সোমবার বিকেল 3টায় যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘুষগাঁও মোল্লাবাড়ির বাসিন্দা জায়দুর রহমান মুন্না, মোহাম্মদ কামাল আফতাব আহমদ জনি, মুহিব মিয়া, উসমান, আয়শা বায়া, সাইফুর রহমান, জালাল আহমদ, হাবিব মিয়া, নবেল রাহি, ওহি এবং আজাদ মিয়ার যৌথ অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঘুষগাঁও মোল্লাবাড়ির বাসিন্দা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, বিশ্বব্যাপী মহা এই দুর্যোগে প্রবাসীরা তাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার অসহায় দরিদ্র পরিবারের মানবিক কল্যাণে এগিয়ে এসেছেন। এছাড়াও প্রথম ও দ্বিতীয় ধাপে আমি ও আমার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আবু মিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। পরে শিক্ষানুরাগী রেজাউল করিম রিজুর তত্ত্বাবধানে নদী বেষ্টিত বাদাউরা গ্রাম সহ ঘুষগাঁও ও টিয়ারগাঁও গ্রামের 800 পরিবারের মধ্যে পৃথক সময়ে চাল, ডাল, পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, খেজুর, ছোলা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ সহ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি আমরা করি এবং আমাদের মাননীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ওনার উৎসাহ এবং ওনার নির্দেশে যুক্তরাজ্য থেকে যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা যে টার্গেট করেছিলাম 800 মানুষের বরাদ্দ দিয়েছি। সবার কাছে আমরা দোয়া প্রার্থী। শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। শায়েস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুল হাসানের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। রোববার সকাল 11টায় পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 250টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী
লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, পৌর কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুক, আওয়ামী লীগ নেতা হাজী শফিক মিয়া, পৌর যুবলীগের সভাপতি টি.এম. আফজল, উপজেলা যুবলীগ নেতা শোয়েব আহমেদ সহ আরও অনেকেই। প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সরকারিভাবেও খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছি। আজকে উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার ও তার পরিবারের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার বলেন, ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 5,000 অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করব। আজকে পর্যন্ত 4,200 জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, আরও 800 জনকে পর্যায়ক্রমে দেওয়া হবে। আমি কিন্তু আমার বেতন ভাতার টাকা আপনাদের 10 টাকা কেজি চাউলের জন্য এখন দিয়ে আইছি। আপনাদের মধ্যে যারা আছে এই রোজা মাস আপনারা বিনামূল্যে 10 টাকা কেজি চাল হইবা। শায়েস্তাগঞ্জ পৌরসভায় 8টি ওয়ার্ডে আমি চাল বিতরণ করেছি। আমার ইচ্ছা জনগণের পাশে 5,000 প্যাকেট আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করব। আমি বর্তমানে 8টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। করোনার থাবায় সারা বিশ্বের নিয়ে যুক্তরাজ্যে চলছে স্থবিরতা। যুক্তরাজ্যে গৃহবন্দী থেকেও জন্মভূমির দুঃখী মানুষের টানে সাড়া দিয়েছেন সিলেটের উসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের চেয়ারম্যান অলিউর রহমান, সেক্রেটারি আসাবউদ্দিন ও ট্রেজারার মোহাম্মদ আনোয়ার মিয়া দবির সহ কমিটির সকল নেতৃবৃন্দ। উসমানীনগর থেকে আমাদের সহকর্মী শিপন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উসমানীনগরের খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের তত্ত্বাবধানে উপজেলার খাদিমপুর এলাকার গৃহবন্দী ব্যবসায়ী, চালক, শ্রমজীবী ও গ্রামের অসহায় 5 শতাধিক লোকজনের মধ্যে প্রায় 7 লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। রবিবার দুপুরে খাদিমপুর গ্রামে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল আয়েস দুলাল, খাদিমপুর নসিবুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত আহমদ সাইমন, সাবেক সভাপতি হোসেন আহমদ সোহেল, শফিক মিয়া, কমিটির ইসি সদস্য রেজওয়ান নূর, খাদিমপুর এলাকার প্রবীণ মুরব্বী হাজী খাদিম আলী, হাজী তারেশ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আহ্বানে অতীতের সকল রেকর্ড ভেঙে বৃহত্তর খাদিমপুর গ্রামের প্রবাসীরা এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহায়তা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে অসহায় মানুষরা নগদ অর্থ হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। এছাড়া প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যতে তারা যেন এই দুর্যোগময় সময়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা আজকে যেভাবে করেছেন এলাকার গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে প্রায় 450 গরিব দুর্জয় মানুষের পাশে দাঁড়িয়েছেন সব প্রবাসী হল। আগামীতে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। আমার খাদিমপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। করোনা ভাইরাস মোকাবেলায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের ন্যায় হবিগঞ্জ জেলায় 6,100 পরিবারকে 98 মেট্রিক টন খাদ্য সহায়তা হয়েছে। আমাদের চুনারুঘাট প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু জানান, 10 মে রবিবার সকাল 11টায় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্করের কাছে 16 টন, ইউএনওর কাছে 8 টন এবং চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মোট 8 টন খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে 9টি উপজেলায় এসব খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে আশার কর্মকর্তারা জানিয়েছেন। প্রতি প্যাকেটে রয়েছে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ ও 1 লিটার তেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সাজিজুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ কামাল মিয়া, সিনিয়র লিয়াজু অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার কামাল হোসেন খান, RM নাজমুল হক সহ অন্যান্যরা। বাংলাদেশ সরকারের পাশাপাশি আশা সারা বাংলাদেশে
প্রায় প্রত্যেকটা জেলা ও উপজেলায় আশা ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে। আমাদের হবিগঞ্জ জেলায় প্রায় 91 টন প্রতি 6100 জনকে খাদ্য সহায়তা প্রদান করা, জেলা প্রশাসক ইউনো মহোদয় ও পুলিশ প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এর প্রধান শিরোনাম। লকডাউন শিথিলের সরকারি পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসনের লকডাউনের শিথিলের পরিকল্পনার সমালোচনা করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজন। এবং স্পেনে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে মানবাধিকার সংগঠন বালিয়ান্তে বাংলা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।